হাই গাইস। তো আমাদের এই চ্যানেলে আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছি, দ্যাট ইজ দ্য টেস্টিং অফ এ ডিসি মেশিন। ডিসি মেশিনের টেস্টিংটা আমরা আজকে আলোচনা করব। তো সেই ডিসি মেশিন টেস্টিংয়ের ক্ষেত্রে আজকে আমরা দেখব যে ডিসি মেশিন টেস্টিংটা কিভাবে আমরা করব। তো লেটস স্টার্ট। তো ডিসি মেশিন টেস্টিংয়ের ক্ষেত্রে বলে রাখি একটা জিনিস, যে অনেক রকম টেস্ট আমরা ডিসি মেশিনের ক্ষেত্রে করে থাকি। তো তার মধ্যে যেটা সবথেকে ইম্পর্টেন্ট টেস্ট, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড, দ্যাট ইজ দ্য ব্রেক টেস্ট অফ এ ডিসি মেশিন। তো এই টেস্টটা আমরা করে থাকি ডিসি মেশিনের ক্ষেত্রে কি ফাইন্ড আউট করার জন্য, দ্যাট ইজ দ্য ফাইন্ড আউট দ্য লসেস অ্যান্ড এফিসিয়েন্সি। লসেস অ্যান্ড এফিসিয়েন্সি মেজার করার জন্য এই ব্রেক টেস্টটা আমরা ডিসি মেশিনের ক্ষেত্রে করে থাকি। এখন কোশ্চেন হচ্ছে যে এই টেস্টিংটা করার কারণটা কি। তো যদি সাপোজ ধরে নাও আমি একটা XYZ প্রাইভেট লিমিটেড একটা কোনো কোম্পানিতে কাজ করি, যেটা ইলেকট্রিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেখানে ডিসি মোটর আর জেনারেটর তৈরি করা হয়ে থাকে, সোজা কথায় ডিসি মেশিন তৈরি করা হয়ে থাকে। সেইখানে যদি আমি কোনো ডিসি মেশিনকে ম্যানুফ্যাকচার করছি, তো সেইটা আমার কাছ থেকে কাস্টমারের কাছে ডিসি মেশিনটাকে আমি ট্রান্সফার করব। তো কাস্টমার অবশ্যই চাইবে যে জিনিসটাও আমার কাছ থেকে কিনবে সেটা পারফেক্ট আছে কিনা সেটাকে চেক করে নেওয়ার জন্য। সেইটা চেক করার জন্য কি করতে হয়, যে প্রোডাক্টটা আমরা তৈরি করছি ইন্ডাস্ট্রির মধ্যে, সেই প্রোডাক্টটাকে আমরা একটা টেস্টিংয়ের মধ্যে দিয়ে পাঠাই। তো ডিসি মেশিনের ক্ষেত্রে ফার্স্ট যে টেস্ট আমরা করে থাকি, দ্যাট ইজ দ্য ব্রেক টেস্ট। ব্রেক টেস্ট করলে আমরা কি করি, যে আমরা ওখান থেকে লসেস পেয়ে যাই আর এফিসিয়েন্সি পেয়ে যাই, যে মোটরটার মধ্যে বা জেনারেটরটার মধ্যে কত লস হচ্ছে এবং তার এফিসিয়েন্সি কত হচ্ছে। যদি স্মল লস আমরা দেখতে পাই এই টেস্টের মাধ্যমে, দেখা গেল যে লসেসটা অনেক স্মল হচ্ছে, তার মানে আমরা বলতে পারবো ইজ এফিসিয়েন্সি ইজ গ্রেটার, এফিসিয়েন্সিটা অনেক বেশি কারণ লসেস কম। ঠিক তেমনি আবার যদি এফিসিয়েন্সি কম হয়ে থাকে তাহলে লসেস বেশি হবে। সেইটা দেখার জন্য বা ফাইন্ড আউট করার জন্য ডিসি মেশিনের ব্রেক টেস্টটা আমরা করে থাকি। এই মেশিনটা যখন ফুল লোডে চলে তখন এর ইনপুট আর আউটপুট পাওয়ারকে আমাকে মেজার করতে হয়। এখানে লেখা আছে দ্য মেশিন আন্ডার টেস্ট ফুলি লোডেড হোয়াইল ইটস ইনপুট অ্যান্ড আউটপুট পাওয়ার মেজার ডিরেক্টলি। তো একটা মেশিন, ডিসি মেশিনকে যখন আমরা ফুল লোডে চালাবো, টেস্ট করছি যখন ফুল লোডে, তখন তার ইনপুট এবং আউটপুট পাওয়ারটাকে আমরা ডিরেক্টলি মেজার করতে হয়। তো ইনপুট পাওয়ারটা যে আমি মেজার করব সেটা দ্যাট ইজ কল্ড দ্য ইলেকট্রিক পাওয়ার, বিকজ উই নো দ্যাট দ্য ইন কেস মোটর the input electric power and output the mechanical power. So electric power কে আমরা easily measure করে নিতে পারবো by the help of wattmeter, and the mechanical power it is measured by the help of dynamometer or brake pulley with spring balance arrangement. সো এবার দেখা যাক যে এই টেস্টের মধ্যে দিয়ে যখন ডিসি মেশিনকে রান করানো হয়, তো বেসিক্যালি সেই জিনিসটাকে দেখতে কীরকম হয়। So that is the brake test arrangement of a DC motor. তো এখানে এইটা হচ্ছে একটা ডিসি মেশিন, যেটা মোটর এবং জেনারেটর দুটো হিসেবে রান হতে পারে। তো এই ডিসি মেশিনটার শ্যাফটে, এখানে যে মোটরটা রয়েছে তার শ্যাফটে একটা পুলে কানেক্টেড আছে, আর এই পুলেটার সাথে বেল্ট কানেক্টেড দেখতে পাচ্ছ, একটা বেল্ট কানেক্টেড রয়েছে। এখানে দুটো স্প্রিং রয়েছে, S1 অ্যান্ড S2, আর এই দুটো হচ্ছে নব, যেটার মাধ্যমে এই পুলে বেল্টটাকে আমরা টাইট করতে পারি। এই দুটোকে যদি ঘোরাই তাহলে বেল্টটা টাইট হবে পুলের সারাউন্ডিংয়ে, এই দুটোকে যদি ঘুরিয়ে দিই তাহলে বেল্টটা আবার লুজ হয়ে যাবে পুলের সারাউন্ডিংয়ে। বেসিক্যালি এই দুটোকে ইউজ করা হয়ে থাকে বেল্টটাকে পুলের সাথে একটু টাইট করে রাখার জন্য অথবা লুজ করে রাখার জন্য। এই দুটো হচ্ছে স্প্রিং, দ্যাট ইজ কল্ড দ্য S1 অ্যান্ড S2। নাও এখন আমরা যেটা এই ছবিটাকে যদি একটা দেখানো যায় আর এক রকমভাবে, যেখানে লেবেলিং করা আছে, তো সেই ছবিটাকে আমি তোমাকে দেখাতে পারি এরকমভাবে। তো জিনিসটা হচ্ছে এইটা, যে এইটাকে মাধ্যমে তুমি বুঝতে পারবে যে এইটা হচ্ছে আমার পুলে, ঠিক আছে, এটা হচ্ছে মোটরের শ্যাফট। তো আমি
এই ছবিটাতে আরেকবার দেখাই, দ্যাট ইজ কল্ড দ্য শ্যাফট অ্যান্ড দ্য শ্যাফট অ্যাটাচ উইথ দ্য অ্যান্ড দ্য পুলে অ্যাটাচ উইথ দ্য শ্যাফট। তো এইখানে এটা হচ্ছে বেল্ট, দেখো এই ছবিটাতে তুমি দেখতে পাবে এটা হচ্ছে বেল্ট, এটা এখানেও দেখানো আছে, দ্যাট ইজ কল্ড দ্য বেল্ট, অ্যান্ড দ্যাট ইজ S1 অ্যান্ড S2, স্প্রিং লাগানো আছে দুটো, আর এখানে H1 অ্যান্ড H2। বাই দ্য হেল্প অফ H1 অ্যান্ড H2 we can tight the belt surrounding the pulley or loose the belt surrounding the pulley. ওকে, সো এবার মেন যে জিনিসটা দাঁড়াচ্ছে যে যে এইটার মাধ্যমে আমরা টেস্টটা করব কি করে। তো এই যে টেস্টটা আমরা যখন করি, যখন এই পুলেটাকে শ্যাফট বা মোটরের এই বেল্টের সঙ্গে যখন টাইট করে দেওয়া হচ্ছে এই H1 অ্যান্ড H2টাকে ঘুরিয়ে, তখন আমরা বলতে পারি যে লোড আমরা বাড়াচ্ছি। আর যখন এটাকে ঘুরিয়ে একটু লুজ করে দেওয়া হচ্ছে তখন আমরা বলতে পারি লোড একটু কমছে। ঠিক আছে, যার ফলে কি হবে, স্পিডের একটু ভ্যারি হবে কম বেশি। তো এইখানে আরেকটা জিনিস যেটা থাকে, দ্য বেল্ট যেটা থাকে যেটা পুলের সারাউন্ডিংয়ে, সেটা কি করছে না, এই স্লাইডটার মধ্যে রয়েছে যে বেল্ট যেটা রয়েছে সেটা পুলের সারাউন্ডিংয়ে অ্যান্ড স্প্রিংয়ের সাথে এটা অ্যাটাচ করা থাকে S1 অ্যান্ড S2 স্প্রিংয়ের সাথে। আর H1 অ্যান্ড H2 হলো ইজ দ্য বেল্ট টাইটেনিং হ্যান্ড হুইল, যেটা বেল্ট আমি আগেই বললাম যেটা বেল্টকে টাইট করে দেওয়া থাকে। এই বেল্টকে টাইটেনিং করার জন্য এই H1 H2 ইজ দ্য কল্ড অফ দ্য বেল্ট টাইটেনিং হ্যান্ড হুইল। সো এটা আমরা অ্যাডজাস্ট করে থাকি পুলেটাকে টাইট করার জন্য, লোড দেওয়ার জন্য বেসিক্যালি। এবার এই দুটো জিনিসকে যখন S1 অ্যান্ড S2 এই যে দুটো জিনিস রয়েছে, যখন এই দুটোকে এই হ্যান্ড হুইলগুলোকে ঘুরিয়ে যখন আমরা এটাকে টাইট দিচ্ছি পুলের সারাউন্ডিংয়ে, দ্যাট মিনস উই ইনক্রিজ দ্য লোড অ্যাক্রস দ্য মোটর। তখন কি করছে, যখন এই স্প্রিংটা ব্যালেন্স করে যায়, দ্য স্প্রিং ব্যালেন্স আর ডিরেক্টলি ক্যালিব্রেটেড ইন টার্ম অফ কিলোগ্রাম। যখন স্প্রিং দুটো কি ব্যালেন্স হয়ে যায় আর ডিরেক্টলি ক্যালিব্রেটেড হয়ে যায়, দ্য মোটর মেকানিক্যাল আউটপুট টর্ক, মোটরের যে মেকানিক্যাল আউটপুট টর্কটা বেরোয়, দ্যাট ইজ দ্য ইকুয়েশন T ইকুয়াল টু S1 মাইনাস S2 ইন্টু R ইন্টু 9.81 নিউটন মিটার। নাও হোয়াট ইজ দ্য R? What is the R? The R is the radius. R is the effective radius of the belt pulley, unit meter. Effective radius of the belt pulley. Okay, so if we calculated the effective radius of the belt pulley, so the equation is R equal to half outer diameter of the pulley plus belt thickness. Okay, সো এখানে আমরা এটাই বলতে চাইছি যে আমাকে দেখতে হবে যে এর এফিসিয়েন্সি কীভাবে বেরোবে। এটাই আমাদের অবজেক্টিভ এই টেস্টের মাধ্যমে, এর এফিসিয়েন্সি আমাকে ফাইন্ড আউট করতে হয়। তো এফিসিয়েন্সিটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের কী কী করতে হয় না, এই ইকুয়েশনটার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, দ্যাট ইজ দ্য efficiency equal to omega S1 minus S2 into R into 9.81 into VSIS divided VSIS into 100%. The VSIS, that means the supply voltage into supply current, that is calculated by the wattmeter, that is the electrical power input, and that is the mechanical power input, P equal to torque into omega, S1 minus S2 into R into 9.81 into omega. So omega equal to 2 pi n by 60 radian per second. It is the motor rotational speed. Sorry, here the spelling is incorrect. The motor is the motor rotational speed in radian per second. So আমরা এই টেস্টের মাধ্যমে আমাদের যে অবজেক্টিভটা ছিল যে আমি ডিসি মেশিনকে এই টেস্টের মধ্যে দিয়ে থ্রু করাবো, তার অবজেক্টিভ হচ্ছে টু ফাইন্ড আউট দ্য লসেস অ্যান্ড দ্য এফিসিয়েন্সি। সো এখানে আমি যে এফিসিয়েন্সিটা পাবো, এই এফিসিয়েন্সিটা আমি যেখান থেকে পাচ্ছি, সো এই এফিসিয়েন্সিটা যদি আমার কাছে বেশি হয়ে থাকে তাহলে আমি বুঝবো যে আমার মোটরের লসটা অনেকটা কম। যদি এফিসিয়েন্সি কম হয়ে থাকে তাহলে আমি বুঝবো মোটরের লসটা অনেকটা বেশি। তো সেই ক্ষেত্রে এই মোটরটাকে আমি কখনোই একটা কাস্টমারকে দিতে পারবো না, অথবা আমাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট থেকে এই মোটরটাকে আমরা ডেলিভার করতে পারবো না। ওকে,
থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।